আল্লাহ তাআলা কাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ পাক বলছেন, আমি বহু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আর সেই জাহান্নামী মানুষগুলোর কোয়ালিটি কি? আল্লাহ পাক বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তাদের হৃদয় আছে, তাদের অন্তর আছে, তা দিয়ে কিন্তু তারা ভাবে না। তাদের কলব দিয়েছি, হৃদয় দিয়েছি, তারা কখনোই ভাবে না। তারা মৃত্যুকে নিয়ে ভাবে না, পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণায় নাই। তারা পরকাল নিয়ে ভাবে না, কিয়ামতের দিন তার কি হবে সেটা নিয়ে তাদের কোনো ভাবনা, জল্পনা কল্পনা কিছু নাই। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার কয়তলা বিল্ডিং হবে, আমি ভবিষ্যতে কি করব, তাদের এটাই ভাবনা। মূলত তাদের ভাবনা হওয়া দরকার মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? মানুষের একমাত্র গ্যারান্টিতম ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যু নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আপনি একটাবার চোখ বন্ধ করে ভাবেন তো, আপনি যখন মারা যাবেন কবরে আপনার সঙ্গে কি রকম আচরণ করা হবে? কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে না পারলে আপনার কি হবে? আপনি একবার শুধুমাত্র ভাবুন আপনার কি হবে, তাহলে আপনি আপনার কি উত্তর পেয়ে যাবেন। তখন আপনার অবশ্যই মরণের কথা, মরণের চিন্তা, মরণের ভাবনা আপনার মনের মধ্যে আসবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র পাঁচটা প্রশ্ন যদি আমরা মনের মধ্যে সবসময় করতে থাকি, তাহলেই আমরা আল্লাহর দিকে ধাবিত হতে পারবো। 1 নাম্বার, আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আমরা কি করতেছি, আমাদের কি করা উচিত, আর কোথায় আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তাগুলো আমাদেরকে করতে হবে, ভাবতে হবে। শুধুমাত্র এই দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা আমাদের মন থেকে তুলে ফেলতে হবে। এবং অনন্ত অসীম যে সময় কোনো শেষ হবে না, যেই কালের কোনো শেষ হবে না, সেই কাল সম্পর্কে আমাদেরকে ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই, বন্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা। কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। মশারি নাই, বালিশ নাই, কেমন করে ঘুমাবে ভাই? নাই এয়ার কন্ডিশনের ঠাই, নাই হিটার পাখা। কথা বলেন ঠিক কিনা? নির্জন নিরলা নিঝুমে, শীত গরমে একই রুমে। নির্জন নিরলা নিঝুমে, শীত গরমে একই রুমে। থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা। কবর কি করে রবে একা একা ভাবো, কবর কি করে রবে একা একা। পাকা বাড়ি, দামি গাড়ি, টাকা কড়ি কাড়ি কাড়ি, ছেড়ে দিতে হবে পারি, যাবে না থাকা। কথা বলেন ঠিক কিনা? তোমার বসার চেয়ার, টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। তোমার বসার চেয়ার, টাকার সিন্ধুক, আত্মরক্ষার পিস্তল বন্দুক। পরে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা। কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে 1বার মাসে যাবে যে আরো তেরাসে। তারা বছরে 2-1বার মাসে যাবে যে আরো তেরাসে। কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা। কবরে কি করে রবে একা একা ভাবো, কবরে কি করে রবে একা একা। আপনি যাচ্ছেন যে কবরের আপনি যাত্রী, সেই কবরে আপনার কি অবস্থা হবে, কি হতে পারে, আমাদের এখন থেকেই ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি না ভাবি, দুনিয়া নিয়ে যদি আমরা উদাসীন হয়ে যাই,
তাহলে আমরা আল্লাহ তাআলাকে আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে, কবরে আমরা আল্লাহকে সঙ্গী হিসাবে পাবো না। এজন্য আমাদেরকে কবর নিয়ে সবসময় চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলো আমাদেরকে মেনে চলতে হবে।